আজকের রেসিপি খয়রা মাছের বেগুন দিয়ে ঝাল করব সর্ষে বাটা দিয়ে। তো এই যে খয়রা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুনটা আমার ভিডিও করা হয়নি, যা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে ভালো করে কড়াইয়ের গায়ে মাখিয়ে নেব, দিয়ে মাছগুলোকে ছেড়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে পাল্টে সব কটা মাছকে আমি একই রকমভাবে ভেজে আমি তুলে নেব। নিয়ে দেখতেই পাচ্ছ সব কটা মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার বেগুন দিয়ে ঝাল করব, আগেই বলেছি। এবার বেগুনগুলোকেও কেটে নিয়েছি, এটাকেও ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে এটাকেও বেশ লাল করে আমি ভেজে নেব। ভেজে এটাকেও তুলে নেব। তুলে নিয়ে এবার সর্ষে দিয়ে করব বলেছি, সর্ষে বাটা দেবো। তাই সর্ষেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে বেটে নেব। সর্ষেটা বাটা হয়ে গেছে, কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটা টমেটো দিয়ে দেবো। এই যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এই টমেটোটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেলেই সর্ষেটাকে জলে গুলে রেখেছিলাম, কারণ সর্ষের এই খোসাগুলো যাতে আলাদা হয়ে যায়। এবার পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি, একটু হলুদও দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আর বেগুনটাকে দিয়ে বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর আলতো হাতে নাড়াচাড়া করে দিলেই আমার খয়রা মাছের বেগুন দিয়ে ঝাল রেডি। থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব।